channel Pratik e-learning school where learning is a beautiful journey. প্রত্যেকদিন আমরা গ্রামার ক্লাস করে থাকি, তবে আজকে আর গ্রামার ক্লাস নয়, আজকে একদম চলে এসেছি ইংলিশের একটা ডেইলি কনভারসেশন নিয়ে। আজকের ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, আজকে স্মল কনভারসেশন ফর ডেইলি ইংলিশ একটা ছোট কনভারসেশন নিয়ে এসেছি আমি, যেখানে দুজন বন্ধুর দেখা হয়েছে এবং কথোপকথন হচ্ছে, সেই নিয়েই পুরো কনভারসেশনটা এগোচ্ছে। তাহলে চলো দেখা যাক। মনিকা, হে হাউ ইজ ইট গোয়িং? মনিকা বলছে, কেমন চলছে সব কিছু? রাতুল, আই অ্যাম গুড, জাস্ট গট ব্যাক ফ্রম দ্য গ্রসারি স্টোর। অর্থাৎ আমি গ্রসারি স্টোর থেকে সবে ফিরছি, মানে আমরা মুদির দোকান থেকে যেসব জিনিসপত্র কিনি সেখান থেকে ফিরছে রাতুল, সেটাই বলছে। মনিকা, ও নাইস, বাই দ্য ওয়ে হোয়াট ডিড ইউ পিক আপ? বলছে যে ও নাইস মানে খুব ভালো, তা তুমি কি কি কিনলে সেটাই জিজ্ঞেস করছে। রাতুল, a bottle of milk, bread and eggs. You know the essentials. অর্থাৎ রাতুল বলছে যে আমি একটা বটল দুধ কিনেছি, মানে দুধের একটা বটল কিনেছি, তার সঙ্গে কিছুটা পাউরুটি আর ডিম কিনেছি। তুমি তো জানোই এগুলো এসেনশিয়াল। আরেকবার বলে দিই উচ্চারণটা, এসেনশিয়াল নয়, এসেনশিয়াল, এসেনশিয়াল, ঠিক আছে? এসেনশিয়ালস অর্থাৎ এগুলো আমাদের দৈনন্দিন, এগুলো আমাদের লাগে। মনিকা, ইয়া আই নিড টু গো শপিং টু। অর্থাৎ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক বলেছো, এটাই বলতে চাইছে যে আমারও শপিংয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, অর্থাৎ আমারও কেনাকাটি করতে যাওয়ার প্রয়োজন আছে। হ্যাভ ইউ ট্রাইড দ্য নিউ কফি শপ? তুমি নিউ কফি শপে গেছো বা নিউ কফি শপটা ট্রাই করেছো? রাতুল, yeah, I went there yesterday. It's really good. You should try. অর্থাৎ রাতুল বলছে হ্যাঁ আমি গেছিলাম তো, কিন্তু দারুণ জায়গা সেটা এবং তোমারও সেখানে যাওয়া উচিত, অর্থাৎ সেখানকার খাবার বা কফি ট্রাই করা উচিত। এরপরে বাকি অংশটা আমরা এই কনভারসেশনে দেখে নিই, চলো। কামিং টু দ্য নেক্সট পার্ট। মনিকা, I will. থ্যাঙ্কস ফর দ্য রেকমেন্ডেশন। অর্থাৎ হ্যাঁ নিশ্চয়ই আমি ট্রাই করবো, সেটাই বলছে মনিকা, এবং বলছে রেকমেন্ড করার জন্য, অর্থাৎ যে ক্যাফেটার ব্যাপারে বলছে এত ভালো একটা ক্যাফে, সেটার ব্যাপারে জানানোর জন্য সে রাতুলকে থ্যাঙ্কস জানাচ্ছে। রাতুল কি বলছে? বাই দ্য ওয়ে ডু ইউ ওয়ান্ট টু গ্র্যাব আ লাঞ্চ টুগেদার? অর্থাৎ আচ্ছা তুমি কি একসাথে লাঞ্চে যেতে চাইবে, মানে চলো একসাথে আমরা দুজন লাঞ্চ করবো, সেটাই রাতুল বলছে। তুমি কি সেটাতে ইচ্ছুক? মনিকা, শিওর, দ্যাট সাউন্ডস গ্রেট। অর্থাৎ একদম অবশ্যই, একদম দারুণ লাগলো শুনে, আমি তোমার সঙ্গে, অর্থাৎ বলতে চাইছি আমি তোমার সঙ্গে লাঞ্চে যেতে রাজি। রাতুল, ওকে দেন মিট মি অ্যাট সাউথ সিটি মল। অর্থাৎ রাতুল বলছে বেশ, তুমি যখন রাজি লাঞ্চে যেতে একসাথে, তাহলে সাউথ সিটি মলে এসে দেখা করো। মনিকা, পারফেক্ট, বাট ওয়েন? অর্থাৎ পারফেক্ট, কিন্তু কখন? রাতুল বলছে 12:30 PM, অর্থাৎ সকাল 12:30টার সময় দেখা করতে বলছে। এই হচ্ছে একটা ছোট্ট স্মল কনভারসেশন দুজন বন্ধুর মধ্যে। পরস্পর দেখা হয়েছে অনেকদিন বাদে, হয়তো তারা পরস্পর দেখা হয়ে পরস্পরের মধ্যে কথোপকথন হচ্ছে এবং ফাইনালি তারা লাঞ্চে যাচ্ছে। সেইটাই ছোট্ট করে একটা কনভারসেশন হচ্ছে দুই বন্ধুর মধ্যে, সেটাই আমি এখানে তুলে ধরলাম। তাহলে আজকে আমরা এই যে কনভারসেশনটা করালাম, এই কনভারসেশনটা বাড়িতে বাচ্চাদের প্র্যাকটিস করাও, যারা একদম বিগিনার লেভেলে আছো তারাও প্র্যাকটিস করো। শুধু তাই নয়, যে কোনো লেভেল, যারা সেটা তোমার বিগিনার হোক, ইন্টারমিডিয়েট হোক, সিনিয়র লেভেল হোক, যে লেভেলে ইংলিশে থাকো না কেন, আমি সবসময় বলি সব কিছুতেই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তো এই প্র্যাকটিসের মধ্যে তো ডেফিনেটলি থাকবে এই পুরো কনভারসেশনটা, সবার জন্যই আমি রেকমেন্ড করব।
বাট যারা মায়েরা রয়েছে, যারা স্পেশালি বাচ্চাদেরকে ইংলিশ আরও তুক্ষর করতে চাও, তাদেরকেও আমি বলবো ভালো করে কনভারসেশনটা প্র্যাকটিস করাও বাড়িতে। শুধুমাত্র দেখলাম তো হয়ে গেল, দেখে তো হবে না, প্র্যাকটিস করতে হবে, তৈরি করাতে হবে, মুখস্থ করানো নয়, মানেটা বোঝানো প্লাস প্র্যাকটিস করানো, বারবার বারবার প্র্যাকটিস করানো। আজ একটা কনভারসেশন দেখছো, সেই কনভারসেশনটা আগামী 7 দিন হোক 10 দিন হোক বারবার করে প্র্যাকটিস করাও, যেন এই জিনিসগুলো ওদের মাথাতেও গেঁথে যায়, বাচ্চাদের মাথাতে হোক, যারা বাচ্চাদের শেখাচ্ছ তাদের বাচ্চাদের ক্ষেত্রে যেন গেঁথে যায় জিনিসগুলো, যে হ্যাঁ এইভাবে বলতে হবে, এইভাবে বলা উচিত, বা এইভাবে গ্রামাটিক্যালি এগোতে হয় একটা কনভারসেশন, গ্রামাটিক্যালিও কিছুটা যেন সেটা সঠিক হয়, সেই রকম যেন এক কথায় তোমার কনভারসেশনটা ওরাও বুঝতে পারে। আমি তো মানে বলেই দিয়েছি, তাও কনভারসেশনটা বারবার বারবার প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে ওরা তত বুঝতে পারবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো।